এলডিসি উত্তোলন পিছিয়ে দিতে সঠিক পথেই হাঁটছে সরকার, বলছেন অর্থনীতিবিদরা। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশে থাকতে চান ব্যবসায়ী মহল। ছুটির দিনে রাজধানীর বিপণী বিতানে ভিড় বাড়ছে ঈদ কেনাকাটায়। বেশি বিক্রি হচ্ছে শিশুদের পোশাক। ক্রেতা টানতে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। সাঙ্গু নদীর তীরে বাড়ছে বাদাম চাষ। স্বল্প ব্যয় ও কম শ্রমে লাভবান হচ্ছেন চাষি। আবাদ বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ। আদালতের রায় কংগ্রেসের অনুমোদন না থাকায় কারণ, ক্ষুব্ধ হয়ে 10% ট্যারিফ আরোপের ঘোষণা ওয়াশিংটনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। শুরুতেই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। ওটা 1 মিনিট থেকে জাতীয় শহীদ মিনারে কিন্তু মানুষজনদের শ্রদ্ধা জ্ঞাপন এবং পুষ্প অর্পণ শুরু হয়েছিল। এখন বেড়ে গেছে বেলা প্রায় 11টা এবং এখনও কিন্তু ভিড়, ক্লান্তি, মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা এক ফোঁটা কমেনি। দর্শক, আমি এই জায়গায় প্রায় সকাল 6টা থেকে ছিলাম। আমি সকালবেলা থেকে কিন্তু মানুষজনের মধ্যে যে প্রাণবন্ত উচ্ছ্বাস দেখতে পেয়েছি এবং বেশ বড় একটি পরিবর্তন বাংলাদেশের নাগরিকদের মধ্যে দিয়ে হয়ে গেছে। জাতীয় নির্বাচন সংগঠিত হয়েছে। নতুন সরকার, নতুন দিনের প্রত্যাশা নিয়ে, নতুন দিনের আশা নিয়ে কিন্তু হচ্ছে তারা বাংলাদেশের মানুষজনরা নির্বাচনের পর প্রথম জাতীয় দিবস পালন করতে আমরা দেখেছি। তাদের মধ্যে যেমন ছিল ভাষার প্রতি শ্রদ্ধা, ভাষা নিয়ে নতুন ধরনের চিন্তা, তেমনইভাবে তারা যে 52 সালে আমাদের যে সংগ্রাম, আমাদের যে গৌরব, সেই স্মৃতি রোমান্তর করতেও এই শহীদ মিনারে সাধারণ মানুষরা এসেছেন, আমরা তারা দেখেছি। এছাড়াও কিন্তু রাত থেকেই আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নেতাকর্মীরা যেমন এসেছেন, তেমন সবার প্রথমেই কিন্তু রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় যারা নেতা রয়েছে ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম, সবাই কিন্তু 12টার মধ্যেই প্রায় তাদের শ্রদ্ধা জ্ঞাপন শেষ হয়ে গিয়েছিল। এরপরে কিন্তু যেহেতু রোজার দিনে প্রথম জাতীয় দিবস, প্রথম রোজার মধ্যে আয়োজিত হচ্ছে, সেই দিক থেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে আমরা মনে করেছিলাম মানুষজনের ভিড় হয়তো রোজার সময় আর কি সেহরির পর থেকে কম হবে, কিন্তু আসলে সেই ভুলকে, সেই সংশয়কে আসলে ভুল প্রমাণিত করে কিন্তু আমরা দেখেছি মানুষজনের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে, প্রবল উদ্দীপনা রয়েছে। সকালবেলা থেকেই আমরা দেখেছি বিভিন্ন সাংগঠনিক নেতাকর্মীরা যেমন রয়েছে, বিভিন্ন কালচারাল যেই সাংস্কৃতিক যেই সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছেন। সবার কাছে আমরা যখন কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে তারা বাংলাদেশ নির্বাচন পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ তারা যে বাস্তবায়নের কথা বলেছেন, অর্থাৎ কিনা যেসব রাজনৈতিক নেতারা আমাদের সাথে কথা বলেছেন, সবাই কিন্তু বলেছেন যে নির্বাচনের আগে এবং গত 1.5 বছর ধরে তারা যেই ধরনের যে প্রত্যাশার কথা বলেছেন, সেই গণতান্ত্রিক স্বপ্নের বাংলাদেশ, গণতন্ত্রের স্বপ্নের বাংলাদেশ তারা গঠন করার কথা বলেছেন, তা বাস্তবায়ন করার কথা তারা বলেছেন। জি, এছাড়াও আমি কিন্তু দেখেছি অন্যান্য সকল ধরনের বয়স, শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে রয়েছেন। এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। এলডিসি উত্তোলন পিছিয়ে দিতে সরকার সঠিক পথে চলছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আর শ্রমিক অধিকারের সুরক্ষা দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকারের পাশে থাকতে চান ব্যবসায়ী মহল। ইন্টারিম গভর্নমেন্ট আসলে যত স্টেক হোল্ডার ছিল সবারকে সম্পৃক্ত করে নাই। ব্যবসায়ীদেরকে তো তারা গণনার মধ্যেই নেয় নাই। কমিটমেন্ট করে এক, কাজ করে আরেক। আমরা লেবার ইস্যু নিয়ে দেখেছি যে এক ধরনের কনসেনসাস হয়েছে, বাট বাস্তবে দেখা গেল গেজেট করে আরেক জিনিস। ব্যবসায়ীদের চোখে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেয়ার পথে এমন নানা সমস্যা তৈরি করে গেছে সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকার, যা সমাধানের দায়িত্ব নিতে হবে নবগঠিত বিএনপি সরকারকে। এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে যাবার যে পরিকল্পনা নিয়েছেন,
উদ্যোগ নিয়েছেন, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই সরকারের জন্য কিন্তু অনেকগুলা চ্যালেঞ্জ, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, ইকোনমিক ইজ এ ইম্পর্টেন্ট এরিয়া। মানুষের এক্সপেকটেশন অনেক কিন্তু হাই। এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণ পিছিয়ে দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে ক্ষমতা নেয়ার পর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বর্তমান সরকার, যা চাপমুক্ত করেছে ব্যবসায়ীদের। আমরা আসলে রেডি না, কারণ আমাদের ইকোনমি পজিশন একদমই ভালো না। এর আগের অনেক ফুল ইফাপে দেখানো হয়েছে এবং আমাদের টোটাল ইকোনমি আসলে একটা সিঙ্গেল সেক্টর উপর নির্ভরশীল। এই সুবিধা পেতে যে পথে হাঁটা দরকার সরকার সেই পথেই হাঁটছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই অতিরিক্ত সময় চাওয়ার ক্ষেত্রে দুটো টাইম পিরিয়ড আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে সিডিপি, যে কমিটিটা, জাতিসংঘের যে কমিটিটা, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, যে কমিটির কাজ হচ্ছে এলডিসি কারা থাকবে, কারা চলে যাবে এলডিসি থেকে, এটা ঠিক করা। সেই কমিটির মিটিং আছে যা ফেব্রুয়ারি শেষ সপ্তাহে। সিডিপি সেটা পর্যবেক্ষণ করে দেখবে। এটা হচ্ছে ইউজুয়াল রুট, যে রুটটা যারা এক্সটেনশন পেতে চায় তারা সাধারণত নেয়। শ্রমিকদের অধিকার সুরক্ষা সহ মন্ত্রিসভার অভিজ্ঞ সদস্যদের দূরদর্শী কৌশল বাস্তবায়নে সঙ্গে থাকতে চান ব্যবসায়ীরা। পাট খাত যেমন একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল, এই পোশাক শিল্প বিলুপ্তির শুরুটা গত সরকারের শ্রম মন্ত্রণালয় বিশেষ করে দিয়ে গেল। জনগণকে স্বস্তি দিতে শপথ করার পর থেকেই পণ্য মূল্য কমিয়ে বাজার নিয়ন্ত্রণ করার যে প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রীরা, তা বাস্তবায়নে দুর্বল বিপণন কাঠামো চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরবরাহ এবং উৎপাদনের মধ্যে যে ঘাটতি আছে সেটা কিভাবে পূরণ করতে পারে, আমার স্টক থেকে কখন রিলিজ করব, বাজার ব্যবস্থাপনা কীরকম হবে, নজরদারি খবরদারি কীরকমভাবে করতে পারবো, এগুলোর উপর নির্ভর করবে। সুতরাং এটা একটা বড় কাজ। এইসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ সংশ্লিষ্টদের। একটা সর্বজন গ্রাহ্যভাবে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পতনের পর দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ল। এবার ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুস। শনিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৫৮,৮২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২,৪৭,১০১ টাকা, ১৮ ক্যারেট ২,১১,৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে ১,৭৩,৩২৭ টাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। দেখছেন এ সময়ের বাণিজ্য। রাজধানীতে ঈদ কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে গাউসিয়া মার্কেটে আছেন রিপোর্টার অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রমজান মাসের আজ তৃতীয় দিন, আর এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর গাউসিয়া মার্কেটের শিশুদের দোকানগুলোর সামনে। এরই মধ্যে কিন্তু দোকান খুলেছে, সকাল 10:30 নাগাদ কিন্তু দোকান খোলা শুরু হলেও আমরা কিন্তু মার্কেট এসে দেখতে পেয়েছি দোকান খোলার আগেই কিন্তু ক্রেতারা চলে এসেছেন মার্কেটে। আর দোকান খোলার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিটা দোকানেই জমজমাট হয়ে উঠেছে ক্রেতার সমাগমে। এবার কিন্তু রমজানের শুরু থেকে মার্কেটগুলোতে কিন্তু ভিড় বাড়ছে। অনেকেই কিন্তু ঈদের আগ পর্যন্ত অপেক্ষা না করে এখনই কিন্তু কেনাকাটা শুরু করছেন। বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানান আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সেই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে, তাই এই ছুটি পেয়ে তারা কিন্তু পরিবার নিয়ে এসেছেন, বাচ্চা নিয়ে এসেছেন ঈদের শপিংটা সেরে ফেলতে। তাদের কথা, শুরুর দিকে দোকানগুলোতে ভিড় কম থাকে, এ সময় ধীরে সুস্থে দেখে শুনে কিন্তু কেনাকাটা করা যায়। আর বাচ্চাদের নিয়ে ভিড় এড়িয়ে কেনাকাটা করতেই কিন্তু তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তাই কিন্তু তারা এই রমজানের প্রথম দিকেই কিন্তু তারা এসেছেন। এবার কিন্তু শিশুদের জন্য নানান ডিজাইনার নকশার কিন্তু পোশাক রয়েছে, বেশ কিছু ট্রেন্ডি পোশাকও কিন্তু এবার রয়েছে, যার মধ্যে পার্টি ফ্রকগুলো রয়েছে বিভিন্ন ধরনের 3 পিস কালারফুল কিছু পোশাক রয়েছে বাচ্চাদের জন্য। এই ছিল আমার কাছে রাজধানীর শপিং থেকে সর্বশেষ খবর। বাণিজ্য। বান্দরবানের সাঙ্গু নদীর তীরে বাড়ছে বাদাম চাষ। স্বল্প ব্যয় ও কম শ্রমে বেশি লাভ হওয়ায় খুশি চাষিরা। আবাদ বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর এখন সবুজের সমারোহ। নদীর পানি শুকিয়ে যাওয়ায় জেগে ওঠা চরে শুরু হয়েছে বাদামের চাষ।
প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে নদীর পানি শুকিয়ে গেলে দুই তীরে বাদাম রোপণ করেন চাষিরা। বেলে দোআঁশ মাটির বাদাম চাষে উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। স্বল্প ব্যয় ও কম শ্রমে বেশি লাভ হয় সুখী চাষিরা। প্রত্যেক বছরে আমরা এইগুলো চাষ করি, আশা করি বাদামটা ভালোভাবে বিক্রি হবে। অন্য বছর থেকে এই বছর একটু ফল ভালো হয়েছে, আশা করি আমার কিছু লাভ হবে। পাহাড়ে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। যে জমিগুলি আছে সবগুলি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে উৎপাদন বহুগুণে বেড়ে যায়। কৃষি বিভাগের তথ্য, চলতি অর্থ বছরে পাহাড়ে 2342 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। সময় সংবাদ, বান্দরবান। দেখছেন এ সময়ের বাণিজ্য। একপক্ষীয়ভাবে বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ অবৈধ বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার এক রায়ে জাতীয় জরুরি পরিস্থিতির জন্য প্রণীত আইন ব্যবহার করে আমদানি পণ্যে ব্যাপক শুল্ক আরোপ করা নির্বাহী ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ আদালত। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর শুল্ককে অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছিলেন ট্রাম্প। তার এই পদক্ষেপ থেকে নতুন করে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনাও শুরু হয়। বিশ্লেষকরা বলছেন, আদালতের এই রায় শুধু শুল্ক নীতির বৈধতায় প্রশ্নবিদ্ধ করেনি, বরং প্রেসিডেন্টের ক্ষমতার সীমারেখা নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে সঠিক পথেই হাঁটছে সরকার, বলছেন অর্থনীতিবিদরা। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশে থাকতে চান ব্যবসায়ী মহল। ছুটির দিনে রাজধানীর বিপণী বিতানে ভিড় বাড়ছে ঈদ কেনাকাটায়। বেশি বিক্রি হচ্ছে শিশুদের পোশাক। ক্রেতা টানতে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এবং সাঙ্গু নদীর তীরে বাড়ছে বাদাম চাষ। স্বল্প ব্যয় ও কম শ্রমে লাভবান হচ্ছেন চাষি। আবাদ বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। এ ছিল এই সময়ের বাণিজ্যে।